আপনাকে একটা প্রশ্ন জিজ্ঞেস করি, ধার করে টাকা সংগ্রহ করা কি ঠিক নাকি ভুল? যদি আপনি বেশিরভাগ লোকেদের মতো করে চিন্তা করেন তাহলে আপনি বলবেন ধার করা তো অবশ্যই খারাপ, কেননা ধার তো সেই করে যার কাছে টাকা একেবারেই নেই। আমি আপনাকে বলতে চাই এই চিন্তাধারাটি পুরোপুরি ভুল, কেননা ঋণের টাকা না তো ভালো না তো খারাপ। দেখুন, এখানে মূলত প্রথম অংশটিকে দুইটা ভাগে ভাগ করা যায়। প্রথমে রয়েছে সেটা হলো বোরোয়িং, মানে ঋণ। তো এটা মূলত ফর্ম অফ হেল্প বা অন্যকে সাহায্য করার একটা ফর্ম। দ্বিতীয়ত আসে টাকা। টাকা না তো ভালো জিনিস না তো খারাপ জিনিস, এটা একটা সিম্পল ইনস্ট্রুমেন্ট। আমরা এর ব্যবহার কিভাবে করছি এর দ্বারা ডিফাইন হয় টাকা ভালো নাকি খারাপ। যেমন ধরুন, আপনি এই টাকা দিয়ে একটা বন্দুক কিনতে পারেন এবং কাউকে মেরে ফেলতে পারেন। আবার ঠিক এই টাকাটা দিয়েই আপনি অপারেশন করে একজন মানুষের জীবন বাঁচাতে পারেন। সো ভেতর থেকে টাকা কোনো ভালো জিনিসও নয়, কোনো খারাপ জিনিসও নয়। টাকাটা কি আপনার নিজের নাকি ধার করে নেওয়া টাকা, এতে কিছু ম্যাটার করে না। তো এটা তো হয়ে গেল একটা এক্সট্রিম এক্সাম্পল, কিন্তু যদি আপনি এই ধার করা টাকাকে পার্সোনাল ফাইন্যান্সের নজরিয়াতে দেখতে চেষ্টা করেন তাহলে আপনি বুঝতে পারবেন এই ঋণের টাকাকে কিভাবে ব্যবহার করা সঠিক আর কিভাবে ব্যবহার করা ভুল। উদাহরণ হিসাবে, কেউ ইএমআইতে 75 ইঞ্চির একটা টিভি কিনলো, আর সে প্রতিদিন 4 ঘন্টা করে সেটা দেখছে পপকর্ন খেয়ে খেয়ে। তো এই কাজটাতে এই লোকটার ঋণের টাকার খুব খারাপ ব্যবহার হয়েছে। এই টিভির দ্বারা তার না তো কোনো টাকা কামাই হবে আর না তো তার সময় বাঁচবে। ইভেন এরপরও তাকে প্রতি মাসে এর ইনস্টলমেন্ট দিয়ে যেতে হবে, সুদও দিতে হবে, আর সাথেই এর পেছনে এক্সট্রা খরচ যেমন মান্থলি কেবলের খরচ, মান্থলি ইলেকট্রিসিটি বিল ইত্যাদি ইত্যাদি তো আসবেই। আর এই সমস্ত খরচাগুলো তাকে দিতে হবে তার লিমিটেড ইনকাম থেকে। অফকোর্স তার ইনকাম লিমিটেড, তা না হলে সে কিস্তিতে কেন টিভি কিনবে? সো এটাই হলো ব্যাড ইউজ অফ বোরোড মানি, যে ভুলটা মিডল ক্লাস ফ্যামিলি বারবার করে। এবারে আসি আমরা গুড ইউজ অফ বোরোড মানি নিয়ে। ধরেন একজন খামারি, সে ব্যাংক থেকে বা কোনো ব্যক্তির কাছ থেকে লোন নিয়ে একটা ফিড বানানোর মেশিন কিনলো, যেটা তার ফার্মের উৎপাদন বাড়াতে সাহায্য করবে। এখন সে নিজেই তার পশুগুলোর জন্য খাবার তৈরি করতে পারবে এবং তার উৎপাদন খরচ অনেক কম হবে, আর এতে তার লেবার কষ্ট বাঁচবে। ইভেন সে চাইলে এটা অন্য খামারিদের কাছেও ভাড়ায় দিতে পারে। এসব কিছু থেকে তার এতটুকু কামাই হয়ে যায় যে তার দ্বারা সে ঋণের টাকা শোধ করার পরও তার লাভ থাকে। তো এই সিনারিওটাতে যে লোন নিয়ে সে যে মেশিনটা কিনেছে, এই ঋণটা হলো ভালো ঋণের ব্যবহার। তো বোঝার চেষ্টা করুন, ঋণ কখনো খারাপ জিনিস নয়, এর মাধ্যমে আপনার হাতে অ্যাডিশনাল পাওয়ার আসে। আর এটা আপনার ক্রিয়েটিভিটির উপর ডিপেন্ড করে আপনি অন্যদের টাকাকে ব্যবহার করে আপনার নিজের জন্য এমন একটা ওয়েলথ ক্রিয়েট করতে পারেন কিনা, এবং আপনার কামাইও সেখান থেকে বাড়াতে পারেন। নোটিশ করে দেখেছেন হয়তো, প্রতিটা ধনী লোকের ব্যাংকের সাথে খুব ভালো সম্পর্ক থাকে। এটা এজন্য নয় যে এরা অনেক বেশি টাকা উইথড্র করে বা ডিপোজিট করে, এরকম নয়। মূলত এরা ব্যাংকের মাধ্যমে প্রচুর টাকা ফাইন্যান্স করায়। তারা একে বিজনেস এক্সপানশনের জন্য এবং ইনভেস্টমেন্টের জন্য ব্যবহার করে এবং নিজেদের জন্য আরো বেশি ওয়েলথ তৈরি করে। আর তারা এই কাজটা বারবার করতে থাকে। আর অন্যদিকে প্রত্যেকটা মিডল ক্লাস ব্যক্তি টাকা ফাইন্যান্স করিয়ে শুধু হাবিজাবি জিনিস কিনতে থাকে, যেমন টিভি, ফ্রিজ, ইলেকট্রনিক্স প্রোডাক্ট ইত্যাদি। আর এজন্যই তারা ঋণকে একটা খারাপ নজরে দেখে, কেননা তারা সবসময় চিন্তা করে জিনিস আনতে গিয়ে আমার উপর যদি ঋণ এসে যায় এটা খুব খারাপ। হয়তো এই জন্যই তারা সারা জীবন মিডল ক্লাস থেকে যায়। সিম্পল ভাবে বললে, আপনি টাকা ধার নিয়ে কখনো এমন কিছু করবেন না যেখান থেকে ইনকাম তৈরি হয় না। আর ইনকাম জেনারেট হলেও তা এতটা হওয়া চাই যা দিয়ে আপনার ওই সমস্ত ধারের টাকা লাভ সহ ফেরত দিতে পারেন। আর এজন্য আপনাকে ক্যালকুলেটেড রিস্ক নিতে হবে। এটা আপনার ক্রিয়েটিভিটির উপর ডিপেন্ড করবে আপনি অন্যদের টাকাগুলোকে ব্যবহার করে আপনার জন্য কিভাবে ওয়েলথ তৈরি করতে পারেন। তাই কেউ যদি নেক্সট টাইম আপনাকে বলে ঋণ নেওয়া খারাপ, তাহলে আপনি তাকে একটা সিম্পল প্রশ্ন জিজ্ঞেস করুন আপনি সর্বশেষ যে টাকাটা লোন নিয়েছিলেন সেটা দিয়ে কি করেছিলেন। আপনি সমস্ত খেলাটা বুঝে যাবেন। আজকের জন্য ভিডিওটি এটুকুই। ভিডিওটি যদি ভালো লাগে থাকে লাইক করবেন এবং আমাদের সাথে যুক্ত থাকতে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।